আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, বিজনেস কার্ডের কিভাবে মকআপ তৈরি করে। যেমন আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পারতেছেন, আমরা এখানে গুগলে সার্চ করলাম বিজনেস কার্ড ডিজাইন মকআপ। এই যে দেখেন যে 3D ভাবে কিভাবে দেখা যাচ্ছে মকআপ গুলো। এখানে আমরা বিজনেস কার্ড তৈরি করতে পারি। এতদিন শিখলাম আমরা বিজনেস কার্ড কিভাবে তৈরি করি। আজকে শিখবো হলো 3D ভাবে কিভাবে উপস্থাপন করা যায়, বিজনেস কার্ডটা 3D ভাবে কিভাবে উপস্থাপন করা যায়। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে মকআপ তৈরি করা। যেমন এই যে এখানে একটা মকআপ তৈরি করা, এখানে একটা মকআপ তৈরি করা। মকআপ মানে হলো ছবিটাকে 3D ভাবে তুলে ধরা। যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটা আপনি যখন বাইরেকে দেখাবেন, দেখানোর জন্য 3D ভাবে দেখালেন। নর্মাল ভাবে দেখালে ও পছন্দ নাও করতে পারে। 3D ভাবে দেখালেন তখন আপনার এটা পছন্দ করবে, ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা ফটোশপ পিএস সফটওয়্যারে দেখাবো। তো আমরা ফটোশপ পিএস সফটওয়্যার এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমরা মকআপ শুরু করব। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেজ নিয়ে নিব, ব্যাকগ্রাউন্ড পেজ। তাহলে ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল+N এ ক্লিক করলাম। এখান থেকে কাস্টমার থেকে আমরা A4 সাইজ নিয়ে নিলাম। ওয়াইড আছে 11 ইঞ্চি, এখানে ইঞ্চি করাই আছে। আর হাইট আছে হলো 11 ইঞ্চি, হাইট আছে হলো 8 ইঞ্চি। আর রেজুলেশনটা আমরা সাধারণত 300 দিয়ে নিব। 300 দিয়ে দিলে রেজুলেশন সুন্দর দেখা যাবে, ক্লিয়ার দেখা যাবে ছবিটা। আর এখান থেকে আমরা CMYK কালারটা নিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। এই যে চলে আসছে, এটা আমরা অনেক আগেও ক্লাসে দেখাইছি। এটাকে বড় করার জন্য আমরা এই টাইটেল বারটাকে উপর টাইটেল বারের সাথে চাপটা ধরে রাখবো, তাহলে এটা কি হবে যে বড় হয়ে যাবে। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেজ, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেজ করতে চাই। করার জন্য যে কাজটা করতে হবে, আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিব। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার কিভাবে নিতে আমরা জানি, যেখান থেকে লেয়ার নিতে পারবো। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, বা কালারটা এই কালারটা ব্যবহার করি। আমরা এখানে কালোর মধ্যে অ্যাশ কালার ব্যবহার করি। ওকেতে ক্লিক করলাম। প্লেন বাকেট টুলে ক্লিক করে কালারটা পেস্ট করে দিলাম। আর একটু ডিপ নিলে নিতে পারি, এটা ডিপ নেই, ডিপটা একটু সুন্দর দেখা যাবে। এই কালারটা নেই। এখন যে কাজটা করব, আমরা এটার মধ্যে এই কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করব, লাইটিং গ্রেডিয়েন্ট, মানে এটার নিচেই গ্রেডিয়েন্ট থাকবে, মানে সুন্দর দেখা যাবে। দেখেন এখানে একটা টুল আছে, টুলের নাম হলো, এখানে দেখেন এই যে লেয়ার অপশনের মধ্যে এখানে একটা টুল আছে। টুলের নাম হলো ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ক্রিয়েট নিউ, তাহলে কি টুল আবার বলতেছি, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা টুলের মধ্যে ক্লিক করব। তারপর আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে নিব, সাদা কালোটা নিয়ে নিই। এবারে সাদা কালো যেটা আছে এটা নিয়ে ওকেতে ক্লিক করি। তারপর আমরা এখানে স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল। দেখেন এখানে কয়টা স্টাইল আছে, 1টা 2টা 3টা 4টা। আমরা রেডিয়াল নিলাম, রেডিয়ালে দেখি এরকম দেখা যাচ্ছে। আবার এখানে ডিগ্রি আছে, কোন ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। স্কেল আছে, আমরা এখান থেকে স্কেল 200 দিয়ে নিই, দেখেন যেরকম হবে। আবার যেখানে এখন দেখা যাচ্ছে যেখানে কালো আছে, কালোর জায়গায় দিব সাদা, আর সাদার জায়গায় দিব কালো। তাহলে এটার মধ্যে ক্লিক করবো, দেখেন উল্টাটা হয়ে গেছে। তা আমরা এখান থেকে যে কোনোটা ইচ্ছা করলে নিতে পারি। একটা একটা ক্লিক করলে ডায়মন্ডটা নেই, দেখেন এটাও সুন্দর দেখা যায়, এটাই নেই। নেওয়ার পরে ওকে ক্লিক করবো, বাস হয়ে গেল। এখন এটাকে আমরা নর্মাল স্টাইলে আছে, নর্মালটাকে এটাকে মাল্টিপল করে দিই। মাল্টিপল মানে নিচেরটার সাথে অ্যাটাচড হয়ে যাবে। এই যে নিচেরটার সাথে অ্যাটাচড হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমরা একটা মোকাবের আরেকটা ডিজাইন নিয়ে আসি। ফাইল থেকে ওপেনে ক্লিক করে একটা মোকাবের ডিজাইন নিয়ে আসি। যেমন এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসি। এখান থেকে আমরা শেপটা কপি করে নিব। কপি করার জন্য যে কাজটা করতে হবে, আমরা যাব হলো এখানে আছে পলিগোনাল লোজ টুল। এর মধ্যে চাপ দিয়ে এই পয়েন্টে ক্লিক করব, ওই পয়েন্টে ক্লিক করব। তারপর এই পয়েন্টে আসবো, এই পয়েন্টে চাপ দিলাম এবং এই পয়েন্টে চাপ দিলাম, অ্যাটাচ করে নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে এখানে একটা কালার দিয়ে দিতে পারি, সাদা কালার দিয়ে দিই। এখানে বাকেট টুলটা সাদা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার সাথে সাথে লেয়ারে চাপ দিয়ে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব।
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং এটা রাইট বাটনে চাপ দিয়ে আমরা লিখলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এর মধ্যে করে নিলাম। এখন এখান থেকে আমরা এই মুভ টুল দিয়ে সরিয়ে নিতে পারবো। তাহলে এটা আমাদের চাপটা ধরে আমরা আগের যে আমরা ড্রয়িংটা করছিলাম এটার মধ্যে নিয়ে আসলাম, যেখানে চলে আসলো। এটা যদি আমরা বড় করে দিতে চাই বড় করে দিতে পারবো, কন্ট্রোল টিতে ক্লিক করে আমরা এটা বড় করে দিতে পারবো। একটু বড় করে দেই, অর্ডার এবং শিফটে চাপ দিয়ে এই যে বড় করে নিলাম, এরকম করে নিলাম। এখন এটার মধ্যে আমরা একটা ড্রপ শ্যাডো দিই। ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করার জন্য এটার মধ্যে ক্লিক করার পর আমরা যাব হলো এফএক্স টুল, যেটা এফএক্স মানে হলো অ্যাড এ লেয়ার স্টাইলের মধ্যে ক্লিক করে আমরা এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর ড্রপ শ্যাডো এখানে মাল্টিপল আছে, মাল্টিপল রাখলাম, এখানে একটু বাড়ায় দিলাম। এটা কমায় বাড়ায় দিবেন আপনারা ড্রপ শ্যাডো কতটুকু করতে চান, এরকম রাখি। ওকেতে ক্লিক করলাম, যে দেখেন চলে আসছে। বাস এই কাজটুকুই করবেন। এখন হলো আমরা এখানে একটা ভিজিটিং কার্ড অ্যাড করে দিতে চাই। এখানে মানে এটা আমরা যখন এইটা হলো মোকামটা করে তৈরি করে আমরা এটা সেভ করে ফেলবো। ফাইল থেকে সেভেতে ক্লিক করলাম, সেভে যাওয়ার পর আমরা ডেস্কটপে সেভ করে পিএসডি ফাইলের নামে এটা সেভ করে রাখবো। পরবর্তীতে আমরা যে ডিজাইনটা করবো এটার সাথে শুধু অ্যাড করে দিব। এখন আমরা দেখাই সেভ করে ফেললাম, একটা 1 2 3 নামে সেভ করে রাখি। সেভ করে পরবর্তীতে আমরা ওপেন করে কাজ করতে পারবো। আমরা এখান থেকে কি করি, তো এখানে অ্যাড করার জন্য আমাদের এখানে কি করতে হবে, এই যে দেখেন একটা পয়েন্ট আছে, পয়েন্টের উপর ডবল চাপ দিবেন। ডবল চাপ দিলে এরকম চলে আসবে। আসার পর এটা আমরা বড় করে নিব। বড় মানে হলো এটার সাথে অ্যাটাচ করব। অ্যাটাচ করে আচ্ছা এখন হলো এখানে কি করব, একটু জুম করে নেই। এই যে এখানে দেখা যাচ্ছে সাদা, যেটা আমরা অন্য কালার নিলে ভালো হইতো। আচ্ছা এটার মধ্যে দেখাই, ফাইল থেকে আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো। প্লেসে ক্লিক করে, প্লেসে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসি। এই ছবিটা নিয়ে আসলাম, চলে আসছে। এটা আমরা রাইট বাটনে চাপ দিয়ে এটাকে লেখা আছে ডিস্টোর, ডিস্টোর করে নিব। ডিস্টোর করে নিলে এটাকে আমরা ইচ্ছা মতো এটা শেপে চাপ দিয়ে সরাই দিতে পারবো। এখান থেকে এটা নিলাম, এই কর্নারটা নিলাম এবং এটার সাথে অ্যাটাচ করে সুন্দর করে অ্যাটাচ করে দিবেন। হয়েছে না? আচ্ছা আমরা এটাই রাখলাম, ওকেতে ক্লিক করলাম। এখন এটা কন্ট্রোল এস এ ক্লিক করবো, কন্ট্রোল এস এ ক্লিক করে দেখি ওটার মধ্যে অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন ওইখানে সুন্দর হয় নাই, সেট করাটা এই জন্য এরকম আসছে। আমরা আর একটু সেট যদি করতে চাই করতে পারবো। এখানে কন্ট্রোল টিতে ক্লিক করে রাইট বাটনে চাপ দিয়ে ডিস্টোর, এখন কন্ট্রোল টিতে ক্লিক করলাম, আরেকটু ওইদিকে দিই ডিস্টোর। এখন দেখি কন্ট্রোল এস দিয়ে দিলাম। এই যে তাও কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে, একটু উপরে ওঠার দরকার ছিল। এটা আর একটু চেষ্টা করে দেখি হয় কিনা। আমরা যদি প্রথমে এটার কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারতাম, ওই সামান্য কালার দিতাম, তাহলে কিন্তু সুন্দর হইত। আপনারা হলো কালারটা ওই সময় সাদা কালারের জায়গায় অন্য কালার দিয়ে নেবেন, তাহলে কিন্তু অ্যাটাচড হবে সুন্দর। যে দেখেন মোটামুটি আমরা কি করলাম, মোকআপ তৈরি করে ফেললাম। এখানে অ্যাডজাস্ট হইলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো আজকে আপনাদের এই পর্যন্ত কিভাবে মোকআপ তৈরি করে এটা বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। 3D কিভাবে সেট করে দেওয়া যায়, দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।